প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অনুশীলনী 7.2 সমাধান করাবো। এখানে 1 নম্বর অঙ্কটা সমাধান দেখো। বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হয়। কোন সংখ্যাটাই তো আমরা জানি না, যেটা জানি না ওইটাকে ধরে নিতে হবে x। তাহলে তুমি লিখতে পারো যে ধরি সংখ্যাটি x, অথবা মনে করি সংখ্যাটি ওই যে অজানা যে সংখ্যাটা এটা x ধরে নিবা। তাহলে কোন সংখ্যার দ্বিগুণ, কোন সংখ্যাটা আমরা x ধরে নিছি, তাহলে কোন ওই সংখ্যার দ্বিগুণ তাহলে কত হবে? অতএব সংখ্যাটির দ্বিগুণ, কোনো কিছুর দ্বিগুণ করতে হলে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই x এর দ্বিগুণ হবে, x এর সাথে 2 গুণ করলে হয়। তাহলে কোন সংখ্যা x, এটা দ্বিগুণ হলো 2x। এখন বলছে যে ওই দ্বিগুণের সাথে কত যোগ? 5 যোগ। এটা বলছে যে দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25। আচ্ছা, তুমি একটা চিন্তা করো যে যোগফল কোন পাশে থাকে? ধরো তোমার আমি 5 আর 3 যোগ করতে দিলাম, তুমি কিভাবে লিখবা যোগফলটা? যোগফলটা এই পাশে তুমি লিখবা না 8, 5 আর 3 যোগ করলে মানে সমানের এই পাশে কিন্তু থাকে। তার মানে তোমাকে এইভাবে লিখতে হবে যে মানে প্রশ্ন মতে যেটা বলছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, দ্বিগুণ কত? 2x। এই যে দ্বিগুণের সাথে আরো 5 যোগ এই যোগফল, মানে যোগফল তোমার সমানের অপর পাশে লিখতে হয়। যোগফল কত? 25। ঠিক আছে? এখন বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে, মানে কোন সংখ্যাটাই বের করতে হবে। আমরা কোন সংখ্যা ধরে নিছি কি x, এই x এর মানটা আমরা এই সমীকরণ থেকে বের করব। এটা তো সমীকরণ হয়ে গেল। তাহলে কিভাবে বের করতে হয়? এই যে 2x যুক্ত যেটা আছে এটা এর পাশে লিখলা, 25 আছে 25, মানে তোমার কোনো কিছু এক পাশ থেকে আরেক পাশে নিলে মাইনাস হয়, প্লাসের 5 অবশ্যই নিলে হবে মাইনাসের 5। তোমার মান বের করা মানে ওই x কে তোমার এই সমানের এই পাশে সিঙ্গেল রাখতে হবে, মানে একা রাখতে হবে। তাহলে x এর সাথে 2 কি অবস্থা আছে? গুণ। ওই পাশে গেলে কি হয়? ভাগ হয়। তাহলে দেখো যে x রাখলাম, আগে আমরা এই বিয়োগটাকে করে নেই। এখান থেকে 25 থেকে 5 বিয়োগ করলে 20। x এর সাথে 2 গুণ অবস্থায় আছে, ওই দিক গেলে 20 এর নিচে চলে যাবে। এটা এক পাশে গুণ থাকলে আরেক পাশে গেলে ওইটা ভাগ চিহ্নের নিচে চলে যায়। 20 কে 2 দিয়ে ভাগ করলে 10। সংখ্যাটি 10। আশা করি এটা সকলে বুঝতে পারছো। 2 নাম্বার অঙ্ক। এই 2 নাম্বার অঙ্ক সমাধানের আগে ভাইয়া বলি যে তোমার যে গণিত কোর্সটা, তুমি অনুশীলনীর অঙ্কগুলো কোর্সে পেয়ে যাবা। অনুশীলনীর অঙ্ক এখন বলবা যে ভাই তো অনুশীলনী অঙ্ক তো ইউটিউবে পাচ্ছি, তাহলে কোর্সে কেন ভর্তি হবো? কোর্সে তুমি কিন্তু শুধু অনুশীলনীর অঙ্ক না, কোর্সে পাচ্ছ এমসিকিউ, কোর্সে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন, কোর্সে পাচ্ছ সৃজনশীল। তোমাদের পরীক্ষায় আসে কি কি? তোমাদের পরীক্ষায় কিন্তু আসে সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসিকিউ আসে। ঠিক আছে? তার মানে তুমি কোর্সে কিন্তু সবই পেয়ে যাচ্ছ। মানে একটা কোর্স করলেই তোমার গণিতের ফুল কি হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। অন্য সাবজেক্ট কি হচ্ছে আমি বললাম ভাইয়া, আপনার গণিতে তোমাকে আমি গণিতে ভাইয়া চ্যালেঞ্জ দিতে পারি, তুমি ভালো করতে পারবে। একটা কোর্স করলে মানে 100 মার্কের প্রস্তুতি হয়ে যাবে আর কি। যারা আমার ক্লাসটা বুঝো তারা ভর্তি হইতে পারো কোর্সে। জাস্ট এই নাম্বার খালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, 01877837400। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। কোর্স মাত্র 210 টাকা। এখনো যে সময় আছে, তোমরা ভর্তি হইলে একদম বার্ষিক পরীক্ষা পর্যন্ত এখানে ওগুলা রেকর্ডেড ক্লাস, ওগুলো হবে রেকর্ডেড ক্লাস। রেকর্ডেড ক্লাস ভাইয়া প্রথমে রেকর্ড করে, মানে যে এই ক্লাসগুলো, এই অনুশীলনীগুলো কোর্সে পাবাই, তার সাথে পাচ্ছ এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল। ওকে, মাত্র তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো। দ্বিতীয়ত
প্রশ্নটা বলছে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। এই যে কোন সংখ্যা তুমি তো জানো, এটা ধরে নিবা কি x। মনে করি সংখ্যাটি x। তুমি একটু চিন্তা করো, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা। ভাই সহজভাবে বুঝাই, দেখো কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21। আমি বললাম যোগফল সমানের অপর পাশে লিখতে হবে, বিয়োগফল অপর পাশে লিখতে হবে। তাহলে তুমি কিভাবে লিখবে এটা? এই যে প্রশ্ন মতে কি বলছে দেখো, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে, কোন সংখ্যাটা কত ধরছি x, তার মানে তোমার এই যে কোন সংখ্যা থেকে বিয়োগ হইল 27, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল সমানের অপর পাশে লিখতে হয় কত? -21। এই -21 বোঝা গেছে। এখন x এর মানটা বের করবা। এই মাইনাসের এই যে 27, এটা ওই পাশে গেলে কি হবে? চিহ্নের পরিবর্তন হবে, তাহলে হয়ে যাবে কত? প্লাসের 27। সমানের পরে প্লাস দিতে হয় না, মনে মনে প্লাস আছে। আর এখানে কত আছে? -21। এই -21 লিখলাম। মানে তুমি যার মান বের করবা ওরে সমানের আগের পাশে রাখবা, মানে বাম পক্ষে রাখবা। ঠিক আছে, এটাই তোমার কাজ। বা তাহলে 27 থেকে 21 বিয়োগ করো। 27 থেকে 21 বিয়োগ করলে হয় 6। অতএব সংখ্যাটি 6 বা 6। এটা অ্যান্সার। অনেক সহজ না? তৃতীয়ত বলছে কোন সংখ্যার 1/3 4-এর সমান। দেখো এটা বলছে, তাহলে ওই মনে করি সংখ্যাটি কি? সংখ্যাটি x। এখন দেখো প্রশ্ন মতে, তাহলে আগে প্রশ্ন মতো না দিয়ে আমরা তাহলে আগে এটা বের করি যে 1/3, মানে কোন সংখ্যার 1/3 4-এর সমান। তাহলে এই x এর 1/3 তাহলে কত হয় এটা আগে বের করি। তাহলে x এর 1/3, 1/3 মানে হলো তোমার x এর নিচে কত থাকবে? 3 থাকবে, মানে x কে 3 দিয়ে ভাগ করলে এটাই হলো x এর 1/3। যদি বলতো যে 1/4, তাহলে x এর নিচে 4 লিখতে, 1/5 x এর নিচে 5, 1/3 বলছে x এর নিচে কত? 3। আশা করি এটা বুঝতে পারছো। এখন প্রশ্ন মতে আমরা কত লিখবো? যে x/3 এটা সমান হইল তোমার বলছে x এর, মানে কোন সংখ্যার 1/3 সমান কত? এনেই দেখো বলছে যে 1/3 4-এর সমান, মানে সমান হইল 4। তোমার x এর মান দরকার না, মানে যার কোন সংখ্যায় তো x, তাহলে x দরকার। 3 কি ভাগচিহ্নের নিচে আছে, ভাগচিহ্নের নিচে কোনো কিছু থাকলো এটা যদি সমানের ওই পাশে নিয়ে যাও তাহলে এটা গুণ হবে। তাহলে এই যে 4 গুণ কত? 3। এটা গুণ করলে হয় 12। 3 4 12। অতএব সংখ্যাটি 12। এটা অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। আজকের পর্ব তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।